তো এখন আমরা পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় ১ এর অনুশীলনীর ৪, ৫ এবং ৬ নম্বর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অধ্যায় ১ এর অনুশীলনীর ১, ২ এবং ৩ নম্বর প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে জেনেছি। যারা গত ক্লাসটি করনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গত ক্লাসের ভিডিওটি দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও করনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নিতে পারো, অথবা আমার এই চ্যানেলে প্রবেশ করলেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব প্রথমেই সেটা হচ্ছে ৪ নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় এবং পরবর্তীতে ৫ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং ৬ নম্বরে বর্ণনামূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে ৪ নম্বরে আমাদেরকে দেখতে পাচ্ছি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। এখানে আমাদেরকে ক থেকে চ পর্যন্ত আমাদেরকে কয়েকটি বাক্য দিয়েছে। এই বাক্যগুলো যেটা আমাদেরকে শুদ্ধ বা সঠিক মনে হবে সেটার পাশে আমরা শুদ্ধ লিখব, আর যেটা অশুদ্ধ সেটা আমরা অশুদ্ধ লিখব বা এটা ভুল। তো ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তো এটা শুদ্ধ নাকি অশুদ্ধ? এটা হচ্ছে শুদ্ধ, কারণ আমরা জানি সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। তো এটাতে আমরা কি লিখব? শুদ্ধ লিখব। এরপর খ নম্বর হচ্ছে মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। এটা কি বলতো? এটা হচ্ছে শুদ্ধ, কারণ আমরা সবাই জানি মুনাজাতের মাধ্যমেই মহান আল্লাহর কাছে নিজের চাহিদা আমরা প্রকাশ করি, মহান আল্লাহর কাছে আমরা চাই মুনাজাতের মাধ্যমেই। এরপর গ নাম্বার যেটা হচ্ছে সেটা আমরা যদি দেখি বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদেরকে সামাজিক দায়িত্ব। তো এটা হচ্ছে একটি অশুদ্ধ বাক্য, কারণ বিশুদ্ধভাবে কোরআন শেখা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি একটা ধর্মীয় দায়িত্ব, সামাজিক দায়িত্ব নয়। তো ঘ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। এটা হচ্ছে শুদ্ধ, জাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। এরপর উম নাম্বার হচ্ছে হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। তো এটা আমরা দিব, এটা হচ্ছে অশুদ্ধ। হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়, এটা হচ্ছে অশুদ্ধ, কারণ হজ আত্মিক ও শারীরিক শুদ্ধিকরণ শেখায়। এবং চ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে উম নাম্বার আমরা অশুদ্ধ দিব, এবং চ নাম্বার হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এটা হচ্ছে শুদ্ধ। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন আমরা শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। ৫ নাম্বার এবং ৬ নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিয়েছি। দেখো, ক নম্বর প্রশ্নটি হচ্ছে সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহ সম্পর্কে কি জানতে পারি? তো এটার উত্তর হবে সৃষ্টি জগতের নিখুঁত শৃঙ্খলা দেখে আমরা বুঝতে পারি যে এই মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন এবং তিনি হলেন মহান আল্লাহ। এরপর খ নাম্বার আমরা প্রশ্নটি হচ্ছে শিরক বলতে কি বোঝায়? এটার উত্তর হবে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বা করা বা অংশীদার সাব্যস্ত করাকে শিরক বলে। এবং গ নাম্বার হচ্ছে 5টি ইবাদতের নাম লেখো। তো এটার উত্তর হবে 5টি ইবাদত হলো সালাত, সাওম, জাকাত, হজ, আল্লাহর জিকির এবং তাজবিদ। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে তাজবিদ কেন শিখতে হয়? পবিত্র কুরআন সহি ও শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য তাজবিদ শিখতে হয়। এটা হচ্ছে ঘ নম্বর উত্তর। উম নম্বর প্রশ্নটির হলো হজের 2টি ফরজের নাম লেখো। তো হজের 2টি ফরজ হলো, একটা হচ্ছে ইহরাম বাঁধা ও আরাফাতের ময়দানে অবস্থাপন করা। এটা হচ্ছে উম নম্বর প্রশ্নের উত্তর। চ নম্বর প্রশ্নটি হচ্ছে আরবি 29টি হরফ কয়টি স্থান থেকে উচ্চারিত হয়? তো এটার উত্তর হবে আরবি 29টি হরফ মোট 17টি মাখরাজ বা উচ্চারণের স্থান থেকে উচ্চারিত হয়। এবং সবশেষের কোন স্থান থেকে কাপ উচ্চারণ করতে হয়? তো এটার উত্তর হবে জিহ্বার গোড়া বা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাপ উচ্চারণ করতে হয়। তো এটা হচ্ছে কাফের মাখরাজ বা উচ্চারণের স্থান। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলাম। এখন আমরা যে বর্ণনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বরে হচ্ছে একই নিয়মে চলে এরূপ 5টি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। তো এটার উত্তর হবে মহাবিশ্বের সবকিছু আল্লাহর নির্ধারিত নিয়মে চলে। যেমন সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে পূর্ব দিকে উদিত হয়। 2, চাঁদ রাতে নিয়ম মেনে আকাশে দেখা যায়। 3, রাত ও দিন একের পর এক নির্দিষ্ট ক্রমানুসারে আসে। 4, জোয়ার ভাটা নিয়ম মতো ঘটে। এবং 5, ঋতু পরিবর্তনও একটি নির্দিষ্ট চক্র অনুসারে করে। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি সেটা যদি দেখি, খ নম্বর হচ্ছে একত্ববাদের ব্যাখ্যা দাও।
তো এটার উত্তর আমরা দিতে পারি আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করার নামই হলো একত্ববাদ ও বা তাওহীদ। তিনি আমাদের একমাত্র মাবুদ এবং তার কোনো শরিক নেই। তিনি অনাদি, অনন্ত ও সকল গুণের আধার। একত্ববাদে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য বা ঈমানের মূল ভিত্তি। এটি আমাদের শেখায় যে জীবন, মৃত্যু ও রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা একত্ববাদে বিশ্বাস করে তারা দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করে। তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি সেটা দেখব এবং তারপর সেটার উত্তর করার চেষ্টা করব। গ নম্বর প্রশ্নটি হচ্ছে সাওমের তাৎপর্য বর্ণনা করো। তো এটার উত্তর কি হবে? সাওম বা রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের মধ্য থেকে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি করা। এটি মানুষকে পানাহার ও পাপাচার থেকে বিরত রেখে ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা দেয়। সাওমের মাধ্যমে ধনীরা দরিদ্র মানুষের অনাহারের কষ্ট ও ক্ষুধা অনুভব করতে পারে। এটি মানুষের চরিত্রকে সুন্দর ও নৈতিকতা বৃদ্ধি করে। সমাজে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধিতে সাওমের ভূমিকা অপরিসীম। পরকালে সাওম পালনকারীর জন্য মহান আল্লাহর বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। গ নম্বর প্রশ্নটি আমরা দেখলাম। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখব। জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো এটার উত্তর হবে জাকাত ইসলামের একটি অপরিহার্য স্তম্ভ এবং এটি ধনীদের সম্পদে অভাবী ও মানুষের অধিকার। ধনীদের সম্পদে অভাবী মানুষের অধিকার। জাকাত প্রদান করলে সম্পদ অপবিত্রতা থেকে মুক্ত হয় এবং সম্পদে বরকত বৃদ্ধি পায়। এটি সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান কমিয়ে সাম্য প্রতিষ্ঠা করে। নিয়মিত জাকাত আদায়ের ফলে দারিদ্র্য বিমোচন হয় এবং অর্থনৈতিক সচ্ছলতা আসে। এটি মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। জাকাত না দিলে পরকালে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে হজ সম্পর্কে আলোচনা করো। তো এটার উত্তর হিসাবে আমরা দিতে পারি নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে আল্লাহর ঘর কাবা শরীফ ও সংশ্লিষ্ট স্থানসমূহ জিয়ারত করাকে হজ বলে। এটি সামর্থ্যবান মুসলমান নরনারীর ওপর জীবনে একবার পালন করা ফরজ। হজের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানরা এক জায়গায় মিলিত হয়ে ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এটি মানুষের মধ্যে সাম্য ও ঐক্যের শিক্ষা দেয়, কারণ রাজা প্রজা সবাই একই পোশাকে আল্লাহর কাছে প্রার্থনা করে। শুদ্ধভাবে হজ পালন করলে গুনাহ মাফ হয় এবং জান্নাত লাভ করা যায়। হজ মানুষকে আল্লাহর প্রতি চরম আনুগত্য ও ত্যাগের শিক্ষা দেয়। এবং সবশেষে যে প্রশ্নটি সেটা হচ্ছে নম্বর বাস্তব জীবনে কোরবানি ত্যাগের শিক্ষা সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। তো বাস্তব জীবনে নম্বরটি যদি আমরা দেখি, বাস্তব জীবনে কোরবানি শিক্ষা সম্পর্কে একটা অনুচ্ছেদ যদি আমরা দেখি সেটা হচ্ছে কোরবানি আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু ও ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেওয়া। পশুর সাথে সাথে আমাদের মনের হিংসা ও রাগ অহংকারের মতো পশুর থেকে জবাই করতে হয়। কুরবানির মাংস অভাবীদের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে সমাজের অসহায় মানুষদের প্রতি মমত্ববোধ তৈরি হয়। এটি আমাদের বাস্তব জীবনে ধৈর্যশীল ও পরোপকারী মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। ত্যাগের এই শিক্ষা সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পত্তি প্রতিষ্ঠা করে। প্রকৃত কোরবানি হলো আল্লাহর ভয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। প্রকৃত কোরবানি আল্লাহর ভয়ে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এবং 6 নম্বর যে প্রশ্নটি সেটা যদি আমরা একটু দেখি, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে গুনাহর প্রকারভেদ একটি তালিকা তৈরি করো। তো এটার উত্তর আমরা দেব। গুনাহ মূলত দুই প্রকারের হয়ে থাকে। এর মধ্যে প্রথমটি হলো ওয়াজিব গুনাহ, যা নুন ও মিম হরফে তাজদিদ থাকলে করতে হয়। এছাড়া নুন সাকিন বা তানবিনের বিধান অনুযায়ী গুনাহ আরও 4 প্রকার। এগুলো হলো ঈদগাম, ইজহার, ইকফা ও ইকলব। গুনার মাধ্যমে পবিত্র কুরআন তিলাওয়াত অনেক শ্রুতিমধুর ও সুন্দর হয়। তাজবিদের নিয়ম মেনে সঠিক গুনাহ করা প্রতিটি মুসলিমের দায়িত্ব। তো এখন আমরা সবশেষ যে প্রশ্নটি সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। নম্বর প্রশ্নটি হচ্ছে কুরবানির ত্যাগের মহিমায় উদ্ধৃত হয়ে তোমাদের করণীয় সম্পর্কে লেখো। তো এটার উত্তর হবে কোরবানির ত্যাগের মহিমায় উদ্ধৃত হয়ে আমি সর্বদা আল্লাহর আদেশ পালনে সচেষ্ট থাকব। আমি আমার নিজের স্বার্থের চেয়ে অপরের উপকারের কথা আগে চিন্তা করব। মনের ভেতর লুকিয়ে থাকা সব ধরনের অহংকার ও খারাপ চিন্তা দূর করে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলব। সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করব। কুরবানির পশু জবাই করার পর চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিবেশ রক্ষা করার প্রতিও আমি যত্নশীল হব। তো এটাই হচ্ছে নম্বর অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা, আমরা আজকে অধ্যায় 1 ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় 1-এর 4, 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তরগুলো জানলাম। গত ক্লাসে আমরা 1, 2, 3-এর উত্তর করেছি, অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়টি শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব। এখানকার ভেতরকার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কোনো মতামত কমেন্টে জানিয়ে দেবে। ধন্যবাদ।